ওমা অন্নপ্রাশন হচ্ছে, সবাই মিলে আনন্দ করছে। সবাই নিমন্ত্রণ খেতে এসছে তো আজকে অন্নপ্রাশন বাড়ি। মা আমাদের বাড়িতে যখন সন্তানের জন্মদিন হয় আমরা কি করি না, একটা দোকান থেকে একটা কেক আনলাম, কিছু মোমবাতি জ্বাললাম, প্রদীপ জ্বাললাম, আর মোমবাতিগুলোকে ফু দিয়ে নিভিয়ে দিলাম, দিই না? আজকে রাধা মাধবের মন্দিরে যে প্রদীপটা জ্বলছে, মোমবাতিটা জ্বলছে, যদি হাওয়ায় নিভে যায়, বাতাসে নিভে যায়, আমাদের বুকটা কেমন ছাক করে ওঠে না, চমকে ওঠে না? ওঠে তো, ঠিক কি না? বাস্তব কথার উত্তর দেবেন মা, বাস্তব কথা তো। ইংরেজরা করেছে, ফু দিয়ে নিভিয়েছে, তাদের দেখে দেখে আমরা করব কেন? সন্তানের মঙ্গলের জন্য আমরা মোমবাতি জ্বেলেছি, প্রদীপ জ্বেলেছি, নিভিয়ে দেবো কেন? জ্বলবে, মোমবাতি জ্বলবে, প্রদীপ জ্বলবে, তাই না? আজকে যখন আনন্দ হচ্ছে আর এই ছোট্ট ছেলেরা ধীরে ধীরে বেড়ে উঠছে, শিশুদের মন কেমন সর্ষের ন্যায়, যদি একবার কোথাও হারিয়ে যায় আর খুঁজে পাওয়া যাবে না। শস্য যদি পড়ে যায় রাস্তার মধ্যে, ঘুরানো সম্ভব কি? সম্ভব নয়। তাই বাচ্চাদের মনে হয় শস্যের ন্যায়, ছোট্ট অবস্থায় থেকে শিক্ষা দিতে হয়। বাচ্চাটাকে নিয়ে আজকে তখনকার দিনে প্রসিদ্ধ পণ্ডিত বলদেব আচার্যের কাছে ভর্তি করে দিলেন। পাঠশালার সেরা ছাত্র হয়ে গেলেন রঘুনাথ। শিক্ষা দীক্ষায়, মান যশে, বিদ্যায়, বেদজ্ঞানে সবার শ্রেষ্ঠ। বলদেব আচার্যের বাড়িতে যখন পড়াশোনা করছে, ওই বলদেব আচার্যের ভবনে একদিন হরিদাস ঠাকুর এসেছে। বেনাপুরের লক্ষ্মীরাকে উদ্ধার করে হরিদাস ঠাকুর এসেছে মা। আর হরিদাস ঠাকুর যখন এসেছে সবাই প্রণাম করছে। কেমন করে? সবাই পঞ্চাঙ্গের প্রণাম করছে। আর ছোট্ট রঘুনাথ একেবারে লম্বালম্বি ভাবে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে, এই ছট অঙ্গকে ঠেকিয়ে প্রণাম করছে। হরিদাস ঠাকুর খুশি হলেন। হরিদাস ঠাকুর বললেন, বাহ, এই তো ষোড়শ ভূমি, এখানে যদি বীজ রোপণ করি বিফলে যাবে না। তাই তিনি বলতে লাগলেন, আমার গুরু হলেন গৌর হরি, শচীমায়ের প্রাণভমরা হলেন গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণভমরা গৌর হরি, তিনি হলেন আমার গুরুদেব। আর এই হরিদাস ঠাকুর সবাইকে নিয়ে আজকের হরি নামে মত্ত হলেন মা। আজকের কলিযুগের অবতারী কি গো? এই কলিকালে এসে কলিযুগের অবতারী কি কি গো মা? বলে জানা নেই। হরে কৃষ্ণ নাম তো। আজকের হরিদাস ঠাকুর বলদেবাচার্যের ভবনে ভক্তগণকে নিয়ে হরি নাম করছে। সবাই মিলে প্রেম সে নিতাই গৌর আনন্দ, হরিবল হরিবল হরিবল। কলিযুগে অবতরী নদিয়াতে গৌর হরি, রাধে রাধে সবাই মিলে হরি নাম বিলায় দারে দারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগে অবতরী নদিয়াতে গৌর হরি, কলিযুগে অবতরী নদিয়াতে গৌর হরি, হরি নাম বিলায় দারে দারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপরেতে কৃষ্ণ, কলিতে নিমাই চাঁদ। সত্য যুগে নারায়ণ, দাপরেতে রাম, ত্রেতা যুগে কলিতে নিমাই চাঁদ। আবার মানব রূপে জন্ম নিল, আবার মানব রূপে জন্ম নিল শচী মায়ের কোলেতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগে অবতরী নদিয়াতে গৌর হরি, কলিযুগে অবতরী নদিয়াতে গৌর হরি, হরি নাম বিলায় দারে দারে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল, হরি বল। রাম হরে হরে। ছোট্ট ছেলে রঘুনাথ দাস হরিনামে পাগল হয়ে গেল। মা বাড়িতে গেল না, দিন রাত সব সময় গৌর হরির সঙ্গে হরিনাম করতে লাগলেন। শান্তিপুরে অদ্বৈত আচার্যের ভবনে এলেন, বাড়িতে কিছু না বলে চলে এলেন। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল, বাড়িতে গেল না। বাড়ির লোক কি করলো? জমিদার বংশ তো মা, রক্ষী দিয়ে পাহড়ি দিয়ে রঘুনাথকে ধরে আনলো। রঘুনাথকে যখন ধরে এনেছে, রঘুনাথ মাথা নত করে রয়েছে। রঘুনাথ, বলো রঘুনাথ, কোথায় গিয়েছিলে? আমি আমি হরিনাম করতে গিয়েছিলাম পিতা। চুপ করো! হরিনাম করার জন্য তোমাকে লেখাপড়া শিখিয়েছি? এত বড় জমিদারিকে সামলাবে? আজ থেকে ঘরের মধ্যে তুমি বন্দী হয়ে থাকবে। না পিতা, পিতা এমন করে আমাকে ঘরের মধ্যে বন্দী করবে। কোনো কথা শুনলো না মা, ঘরের মধ্যে বন্দী করে রাখলো। কোনো কিছু খাচ্ছে না। রঘুনাথ অঝোর নয়নে কাঁদছে। 3-4 দিন হয়ে গেল, ঘর থেকে বেরোচ্ছে না। একদিন রঘুনাথের পিতা গিয়ে বলছে, রঘু, ও রঘুনাথ, বল বাবা তুই কি চাস? আমি কি চাই জানো বাবা? আমি কবে কৃষ্ণ ধন পাবো বলো বাবা? কৃষ্ণ ধন ছাড়া আমি যে আর কিছু চাই না। বলো না, বলো না পিতা, আমি কবে কৃষ্ণ ধন পাবো? পিতার চরণটাকে জড়িয়ে ধরে আজকের কেঁদে কেঁদে রঘুনাথ পিতাকে বলছে, পিতা বলো আমি কবে কৃষ্ণ ধন পাবো? পিতা বলো, পিতা বলো কবে কৃষ্ণ ধন পাবো? রঘু, আমার হিয়ার মাঝারে রাখিব, জুড়াইবে তাপিত পরা। কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে রাখিব, জুড়াইবে তাপিত পরা। কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে রাখিব, জুড়াইবে তাপিত পরা। এমন কথা বলিস না রঘু, জানো পিতা আমি সদাই রাখিব ধরে, হিয়ার মাঝারে সদাই রাখিব ধরে, হিয়ার মাঝারে। ও পিতা আমি কোথায় রাখবো জানো? আমি সদাই রাখিব ধরে, আমার হিয়ার মাঝারে। সদাই রাখিব ধরে, হিয়ার মাঝারে। নিরখিবে তাপিত পরা, আর নিরবিগে তাপিত পরা। কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে রাখিব, জুড়াইবে তাপিত পরা। কৃষ্ণ ধন পাব, কৃষ্ণ ধন পাব, কৃষ্ণ ধন পাব। ওমা, ঘরের মধ্যে যখন বন্দি রয়েছে, ওই রঘুনাথ দাসের গুরুদেব এসেছে, সন্তানকে বিয়ে দিলেন, তবুও সন্তান কৃষ্ণ নাম ভুলছে না। গুরুদেব এসে বলছে, রঘুনাথ, রঘুনাথ। প্রথমে বাবা গুরুদেবকে ঢুকতে দেয়নি রুমের মধ্যে, অকথা কুকথা বলছে, কেমন মানুষ করেছে সন্তান। যখন রঘুনাথকে গুরুদেবকে ঢুকতে দিয়েছে, গুরুদেবের চরণে আছাড়কে পড়েছে। বলো না, বলো না গুরুদেব, আমি কি আমার ভগবানকে পাবো না? আমার কি ভক্তি নেই? আমার কি শ্রদ্ধা নেই গুরুদেব? আমি কি কোনোদিনও তার চরণে যেতে পারবো না? পাবি, পাবি তুই, আমি কথা দিচ্ছি, যত সময় তুই পাবি। আমি যে কৃষ্ণকে বড্ড ভালোবাসি গুরুদেব। গুরুদেবের সঙ্গে যখন কথোপকথন হচ্ছে, রঘুনাথের পিতা বাইরে দাঁড়িয়েছিল,
জ্যাঠামশাই দাঁড়িয়েছিল। জ্যাঠামশাই বলছে, রঘুনাথ বল রঘুনাথ কি চাস? অন্য কিছু নয়। আমি শুনেছি সব, আমি সব শুনেছি। তোর মতো ভক্ত অঙ্গে আমি আঘাত দিয়েছি। বল তুই কি চাস? অন্য কিছু নয়। আমি কি চাই জানো কি? আমি হেরিব গৌরাঙ্গ চাঁদে, হেরিব গৌরাঙ্গ চাঁদে, হেরিব গৌরাঙ্গ চাঁদে, হেরিব গৌরাঙ্গ চাঁদে, নয়ন ভরিয়া তাহারে দেখিব, যাব শান্তিপুর মাঝে মাঝে। হেরিব গৌরাঙ্গ চাঁদে, হেরিব গৌরাঙ্গ চাঁদে, হেরিব গৌরাঙ্গ চাঁদে, হেরিব গৌরাঙ্গ চাঁদে। রঘুনাথ বলছে, পিতা ওগো জ্যাঠামশাই, অন্য কিছু নয়, আমাকে ঘরের মধ্যে বন্দি করে রেখো না, আমি গৌরাঙ্গ চাঁদ হেরবো। খোকা, এত কিছু জমিদারি সবকিছু তোকে নিয়ে রে বাবা, এত টাকা ইনকাম কার জন্য রাখছি? তুই ভোগ করবি বলে, তুই যাতে ভালো থাকিস। তাই তুই যেখানে ভালো থাকিস সেখানে যা। যাওয়ার আগে আমার এই ধন সম্পদ নিয়ে যা না। না, এই পাপের ধন, এই চোখের জলের ধন, এই অহংকারের ধন আমি নিয়ে যাব না। খোকা, আমাদের এই ধনগুলো নিয়ে এই গোবিন্দ সেবায় লাগাবে। নবদ্বীপে, নবনদিয়া নবদ্বীপের ভগবানের চরণ তলে দিবি, ভক্ত সেবায় লাগাবি। ওমা, এমন সময় রঘুনাথের মা ছুটতে 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 আসছে। রঘুনাথ, রঘুনাথ ওরে রঘুনাথ, ওরে রঘুনাথ, ওরে রঘুনাথ। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন মা। এ ভব সংসারের মাঝে কোনো সন্তান যদি তার মাকে হারিয়ে ফেলে, কোনো সন্তানের থেকে যদি তার মা চলে যায়, সেই সন্তানের অবস্থা কেমন হয়? একটা ছোট্ট বাচ্চা ছেলে রাস্তার মধ্যে কাগজ কুড়ায় আর কুকুরের সাথে মারামারি করে ছিন্ন পাউরুটি কালি ঝুলি মেখে খাচ্ছে। সেই বাচ্চাটা দুবার তুলে বলছে, ওগো প্রাণনাথ, প্রাণ গোবিন্দ, ওগো প্রেমময়ী রাধে, তুমি সকলকে পিতামাতার আদর দিলে, ভালোবাসতে, আর আমার বেলা এত কষ্ট দিলে কেন, দুঃখ দিলে কেন? বলো না, বলো না ঠাকুর, আমি তোমার চরণে কি এমন অপরাধ করেছি? আমা, এই কিছু বছর আগের ঘটনা, হাওড়া রেল স্টেশনে একটা বড় ঘড়ি আছে না, ওই বড় ঘড়ির তলাতে একজন বৃদ্ধ মা বসে আছে। 3 দিন হয়ে গেছে বৃদ্ধ মা কোথাও যাচ্ছে না। পুলিশ কর্মীরা এসে বলছে, মা, ও মা, কে বাবা, বাবাকে ডাকছো? আজ 3 দিন দেখছি তুমি এখানে বসে রয়েছো। আচ্ছা বলো তো মা, তোমার কি কেউ নেই? আছে গো, আমার ছেলে আছে, মেয়ে আছে, সবাই আছে, নাতিও আছে। এখানে বসে রয়েছে কেন? আমার ছেলে বলেছে এখনই খাবার নিয়ে আমার কাছে আসবে। ওমা, আজ 3 দিন দেখছি তুমি বসে রয়েছো, চলো মা, তোমার ছেলে আর আসবে না, তোমাকে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। না না, আমার ছেলে আসবে। পুলিশের লোকেরা জোর করে বৃদ্ধাশ্রমে নিয়ে গেল। বৃদ্ধাশ্রমে মায়ের শরীর অসুস্থ হলো। মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে একটা চিঠি পাঠানো হলো, তোমার মায়ের খুব শরীর খারাপ, অসুস্থ, তোমার মাকে তুমি দেখে যাও। পুলিশের চাপে ওই লোকটা মাকে দেখতে এলো। মাকে দেখতে এসে বলছে, মা, মা, কেন তুমি আমাকে চিঠি লিখেছো? তুমি
জানো না আমি কত ব্যস্ত থাকি? তুমি কি আমার ভালো চাও না মা? খোকা, ওরে খোকা, তোকে তো কতদিন দেখিনি রে বাবা। আমার নাতিটা কেমন হয়েছে তোকে দেখে। খোকা রে, আমার তো শেষ অবস্থা, আর হয়তো আমি বাঁচবো না। ওরে খোকা, তাই তো তোকে চিঠি লিখেছি রে খোকা। আর এমন করে আমার মধ্যেই কথা বলছিস। শোনো মা, তুমি বললে কি বাঁচলে আমার জানার দরকার নেই, আমার সুখটা সুখ। ও খোকা, তোর বাবা মারা যাওয়ার পর অনেক অনেক কষ্টে তোকে মানুষ করেছি। আজ চাকরি পেয়েছিস, আজকে তোর ছেলে হয়েছে। আমি আজ যেমন বৃদ্ধাশ্রমে কাঁদছি, তোর ছেলেটাও বড় হচ্ছে, তোকেও এই জায়গাতে একদিন আসতে হবে। ওরে বাবা, একটা ফ্যানের ব্যবস্থা করবি? এখানে খুবই গরম রে বাবা, তুমি তো মরে যাবে, আমার ফ্যানের ব্যবস্থা কিসের? আজকে তোর ছেলেটা বড় হচ্ছে, তুই যখন আসবি তোরও কষ্ট হবে। আমি তো মা, তাই আগে থেকে আমি একটা ফ্যানের ব্যবস্থা করে গেলাম। ছেলেটা কি করলো মা, মাকে একটা প্রণাম পর্যন্ত না করে অহংকারের বসে চলে যাচ্ছে। আর মা মনের দুঃখে ওই ঘুমের ওষুধ সবগুলো একসঙ্গে খেয়ে নিয়েছে। ছেলেটা যখন চলে যাচ্ছে, মাঠের মধ্যে গিয়েছে, আর মাঠের মধ্যে গিয়ে পিছনে তাকিয়ে দেখছে মায়ের চোখের পলক পড়ছে না। মা যেন চুপচাপ চেয়ারে বসে আছে। মা তো হাজার হলেও তো একটু নারীর টান আছে, ছুটে ছুটে আসছে, মা মাগো মা, মাগো মা, শুধু একটি বার কথা বলো, শুধু একটি বার খোকা বলো। এমন করে যখন কাঁদছে, ছুটে এসেছে, এসে দেখছে মায়ের গাটা ঠান্ডা। বড় মা, মা গো, মায়ের ওই স্তব্ধ চোখ দুটো চেয়ারে বসে রয়েছে। মা যেন বলতে চাইছে, খোকারে ভালো থাকিস। ইচ্ছা ছিল বাড়িতে একটা রাধা মাধবের মন্দির করব, তা তো হলো না। মন্দির করিস, তোর ছেলেটাকে মানুষ করিস, শিক্ষা দীক্ষা মান যাতে সব দিক দিয়ে মানুষ করিস। একটু ধর্ম শিক্ষা দিস, যাতে এক মুঠো ভাতের জন্য তোকে কারোর দরজায় না দাঁড়াতে হয়। জানিস খোকা, আমার সঙ্গে তো আর কৃষ্ণের দেখা হলো না। আপনাদের চরণ ধরে বিরতি হয়। যদি আপনাদের কারোর সাথে আমার গোবিন্দের একটি বারে দেখা হয়, অন্তত একবার আমার কথাটা বল। জনম জনম ধরে যে তার চরণের অপেক্ষায় আছি। মায়ের বডিটাকে নিয়ে বাড়িতে গিয়ে কি করলো না, বাড়িতে গিয়ে সৎকার করলো, অনেক মানুষকে সেবা দিল, আর বছর বছর হরিনাম করতে লাগলো, আর সবাইকে বলতে লাগলো মা ছাড়া যে গতি নাই। যে হাতে মায়ের চরণ ধরি, সে হাতে কেন মায়ের মুখে আগুন দিতে হয়? এ কেমন খেলা বিধি তোমার দুনিয়া, সাধের দুনিয়া। যে হাতে মায়ের চরণ ধরি, সে হাতে কেন মায়ের মুখে আগুন দিতে হয়? এ কেমন খেলা বিধি তোমার দুনিয়া, সাধের দুনিয়া।
ঘর সে ঝাড়ের বাঁশ লাগে মরণের পর যে ঝাড়ের বাঁশে মানুষ বাঁধে নিজ ঘর সে ঝাড়ের বাঁশ লাগে মরণের পর এ কেমন খেলা বিধি তোমার দুনিয়ায় সাদের দুনিয়ায় যে হাতে মায়ের চরণ ধরি সে হাতে কেন মায়ের মুখে আগুন দিতে হয় এ কেমন খেলা বিধি তোমার দুনিয়ায় সাধের দুনিয়ায় তোমার দুনিয়া